হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। আজকে এমন একটা টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি যে টপিকটা হয়তো তোমরা বাড়িতেও সেই বিষয়ে কথা বলতে ভয় পাও বা পারোই না। কোনো কোনো সময় এই কথাগুলো তোমরা কারুর সাথেই আলোচনা করতে পারো না। কিন্তু তোমরা যারা 9, 10 এরকম ক্লাসে পড়ছো বা 11, 12 হয়তো এখনো কলেজে গিয়ে উঠতে পারোনি, কলেজে গেলেও বলা যায় যে অনেকটা ফ্রিডম তোমরা পাও। তো তার আগে যে সময়টা, সেই সময়টায় এমন কিছু সিচুয়েশন তৈরি হয় বা এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তোমরা হয়তো কারুর সাথেই শেয়ার করতে পারো না, না বাবা মার সাথে, না বাড়িতে যদি কোনো দাদা দিদি থাকে তাদের সাথে, না তুমি কোনো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারছো, না তোমার টিচারদের সাথে তো কখনোই নয়। তো এরকম কিছু কথা যেগুলো তোমরা কোথায় গিয়ে শেয়ার করবে এটাই বুঝে উঠতে পারো না। তো যেহেতু আমরা এই সিচুয়েশনগুলো কাটিয়ে এসছি বা বিশেষ করে আমি এই সিচুয়েশনগুলো কাটিয়ে এসছি, তো সেই কারণে আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিছু বলতে পারি বা তোমরা এরকম সিচুয়েশনে পড়লে ঠিক কি করবে সেইটা আমি তোমাদেরকে বলতে পারি। তো তোমরা থাম্বনেল কন্টেন্ট দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি বিষয় আজকে আমি কথা বলতে এসছি। তো আরো বিষয়টাকে আমি ক্লিয়ার করে দেব তোমাদের সামনে, যেটা কিনা তোমরা পেছনেও দেখছো আমার লেখা রয়েছে। তো কি বিষয় আমি আজকে কথা বলতে এসছি? আমি আজকে কথা বলতে এসছি স্টাডি উইথ রিলেশনশিপ। তোমার তোমার পড়াশোনা তো চলছেই, আর এই পড়াশোনার সাথে সাথে তোমার সম্পর্ক। এটা আমি কোন সম্পর্কের কথা বলছি মানে আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো কোন সম্পর্কের কথা বলছি তোমরা বুঝতে পেরেছো। তো এই সম্পর্কটা ঠিক ওই সম্পর্কের মতো কিনা এটা তোমাদেরকেই জাজ করে নিতে হবে। আর যদি ওরকম সম্পর্কই হয়, সম্পর্কটা যদি এতটাই দৃঢ় হয়, তাহলে তোমরা সম্পর্কটার সাথে ঠিক কি করবে, ঠিক আছে? সেই বিষয়ে আজকে আমি কিছু কথা তোমাদের বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল দেখো, তুমি যখন পড়াশোনা করছো তখন তোমার লাইফে এরকম সিচুয়েশন আসতেই পারে তোমার হয়তো কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে। ওকে? তো আমরা ছোট যখন থাকি, 9, 10, 11, 12 এই সময় আমরা পড়ছি, এই সময় আমাদের অত ম্যাচুরিটি আসে না বা এই সব কথা বলার জন্য আমাদের চারপাশে কেউ থাকেও না যে তাকে আমি বিশ্বাস করে বলতে পারি। সে যদি গিয়ে বাবা মাকে বলে দেয়, আর বাবা মা তাতে যদি খুব রাগ করে, যদি খুব মারধর করে, যদি খুব খুব বকে দেয়, সেই ভয়টাও আমাদের থাকে, যার জন্য আমরা কারোর সাথে এটা বলতেই পারি না, ডিসকাসই করতে পারি না। তো এই সময় ঘটে যায় অনেক ভুল সিদ্ধান্ত। আর সেই কারণেই আমি তোমাদের কি বলবো, আমি তোমাদের অ্যাজ আ দিদি হিসাবে তোমাদের কিছু কথা বলতে এসেছি, আমার ছোট ছোট ভাই বোনদের। তো দেখো, আজকালকার দিনে একটা সম্পর্ক গড়ে তোলার থেকে ভেঙে ফেলাটা অনেক বেশি ইজি। যদি তোমরা কোনো সম্পর্কে হয়তো এরকম জড়িয়েই পড়েছো যেখানে তোমরা হয়তো পড়াশোনার পাশাপাশি সম্পর্কটাতেও রয়েছো, আর পড়াশোনাতে হয়তো এই সম্পর্কটার এফেক্ট পড়ে যাচ্ছে বারবার, তুমি বুঝতেই পারছো না তুমি কি করবে এই সিচুয়েশনে, তো সেই সময় তোমার কি করা উচিত? দেখো, আমি প্রথমেই বললাম যে সম্পর্ক ভেঙে ফেলা কিন্তু খুব সহজ, সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। আর সেই কারণেই আমাদেরকে যাচাই করে নিতে হবে যে সম্পর্কটা আদেও ঠিক কিনা। তুমি হয়তো দেখবে যে অনেক বিয়ে হয়ে যাওয়া মেয়ে বলো বা অনেকের হয়তো ছেলে ছোট মানে ছেলের হয়তো অনেক বেশি বয়স না করেই হয়তো অনেক কম বয়সেই হয়তো সে একটা স্টেপ নিয়ে ফেলেছে, হয়তো বিয়ে থাওয়া করে ফেলেছে। তো ছেলে মেয়ে নির্বিশেষে যেই হোক না কেন, এই যে আমাদের যে এই যে ঘটনাটা ঘটে গেল, এই যে বিয়ে থাওয়া করে ফেললো, তারপর দেখা যায় যে অনেকেই লাইফে এই বিয়ের পরেও কিন্তু সেটেল হতে পেরেছে। হয়তো ভালো একটা সুন্দর একটা চাকরি পেয়েছে, নয় একটা সুন্দর একটা বিজনেস স্টার্ট আপ করেছে, কিছু একটা করেছে, লাইফে সেটেল হয়েছে। বিয়ের পরেও কিন্তু এটা সম্ভব। মেয়েদের ক্ষেত্রেও আমরা বলে থাকি, এখনকার সমাজে এখনো আমরা বলে থাকি যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে মানেই তোমার চিরদিনের মতো তোমার সব দিকের রাস্তা, অর্থাৎ আমি প্রফেশনের দিক থেকে বলছি, প্রফেশনাল সমস্ত রাস্তা তোমার কাছে বন্ধ। কিন্তু সত্যি কথা বলতে আজকালকার দিনে এইটা আর সত্যি নয়।
যে বিয়ে হয়ে যাওয়া মানেই একটা মেয়ের কাছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়া, সেটা কিন্তু নয়। তো রিলেশনশিপটা তোমাকে দেখতে হবে যে কিরকম ভাবে তুমি সেটাকে মেনটেন করছো, তুমি কেমন ভাবে সেটাকে মেনটেন করছো। খুব বুদ্ধিমত্তা দিয়ে, খুব ম্যাচুরিটি দিয়ে তোমাকে এই সময়টা তোমার কাজে লাগাতে হবে। তো আমি বললাম যে বিয়ে থাওয়ার পর বা কোনো একটা রিলেশনে থাকার পরেও কিন্তু মানুষ লাইফে সেটেল হতে পারে। তো এই জন্যই নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি যে রিলেশনশিপে আছো বা যে সম্পর্কে আছো, সেই সম্পর্কটা আদেও সিরিয়াস কিনা, বা তোমার অপোজিটে, শুধু তোমার দিক থেকে সিরিয়াস থাকলেই তো হবে না, তোমার অপোজিট যে মানুষটা, কারণ তোমাদের দুজনের মিলে সম্পর্ক, আর এই সম্পর্কটাকে মজবুত রাখার জন্য তোমাদের উভয়ের বলা যায় যে পার্টিসিপেশন দরকার। তো দুজনকেই তোমাদেরকে কি করতে হবে, সম্পর্কটাকে দৃঢ় করতে হবে, আর উভয় দিক থেকেই সিরিয়াসনেসটাকে রাখতে হবে। তো তুমি সিরিয়াস হলেই হবে না, অপর মানুষটিও তোমার ক্ষেত্রে সিরিয়াস কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে আগে। তো তুমি কি করবে, তুমি কি সোজাসুজি গিয়ে তাকে জিজ্ঞাসা করবে তুমি কি আমার বিষয়ে সিরিয়াস, বা আমি যদি কোনোভাবে পড়াশোনায় একটু বেশি ঢুকে যাই, বা আমি একটু বেশি কোনো কিছু নিয়ে আমার প্রফেশনাল লাইফে যদি আমি গ্রো করতে চাই, তাহলে কি তুমি আমাকে আটকাবে? আমি যদি তোমার সাথে একটু কম কথা বলি, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বা এই কম কথার কারণে কি তুমি আমার সাথে কথা বন্ধ করে দেবে? এত কিছু প্রশ্ন করার মতো মানে ব্যাপার, কিন্তু আমার মনে হয় না আজকালকার দিনে এত কেউ বোকা আছে যে ডিরেক্টলি গিয়ে যদি কেউ কাউকে এই কথাগুলো জিজ্ঞাসা করে, সবাই তো হ্যাঁই বলবে যে হ্যাঁ তুমি যাই করে নাও, আমি তোমার সাথে সারা জীবন আছি। কিন্তু এই কথাগুলো ডিরেক্ট বলার চেয়ে আমার মনে হয় এই কথাগুলো তোমাকে একটু যাচাই করে নেওয়া ভালো। কেমন? যেমন ধরো তুমি যদি তুমি কিছু তোমার বলারই দরকার নেই, তুমি দেখো, লক্ষ্য করো, তোমার হয়তো সামনে একটা পরীক্ষা আছে, তুমি সেই কারণে বিশাল প্রিপারেশন নিচ্ছ, আর তুমি সেইটা নিয়েই পুরো ডুবে আছো, তুমি পড়াশোনায় মন দিয়েছো খুব ভাবে। সেই সময় স্বাভাবিকভাবেই তুমি ফোন থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়েছো, ফোন টোন তোমার ধারে কাছে থাকছে না, তুমি কি করছো না, তুমি পড়াশোনা করতে 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 টাইমও পাচ্ছ না তোমার অপর মানুষটার সাথে বা অপোজিটের মানুষটার সাথে খুব বেশি কথা বলার বা মিট করার বা কিছু একটা। তো তুমি এগুলো টাইমই পাচ্ছ না। তখন তুমি দেখো তোমার সেই মানুষটা একইভাবে তোমার প্রতি কেয়ারিং কিনা, তোমাকে ডিস্টার্ব না করে তোমাকে মোটিভেট করছে কিনা, সবসময় তুমি যে কাজটায় লিপ্ত হয়েছো সেই কাজে তোমাকে সবসময় উৎসাহ দিচ্ছে কিনা। তোমাকে সবসময় তাকে কি করতে হবে না, মোটিভেট করতে হবে। শুধুমাত্র তার দিক থেকেই তুমি সবসময় পাবে, তুমি কিছু দেবে না তা কিন্তু নয়, তুমি তার দিক থেকে পাচ্ছ মানে তারও কোনো খারাপ সময় তুমি তার সাথ দাও, তুমি তাকে মোটিভেট করার চেষ্টা করো, তুমি তাকে উৎসাহ দেখাও, সাহস যোগাও। তো এইগুলো তোমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে যে অপর দিক থেকে সেটা আসছে কিনা। যদি না আসে তাহলে সেটা বুঝে নেবে সেই সম্পর্কটা একটা টাইম পাস ছাড়া আর কিছুই নয়। কথাটা খুব বাজে শুনতে লাগে, বাট এটা হচ্ছে রিয়েলিটি, এটা হার্শ রিয়েলিটি বলা যায়, যে এটা টাইম পাস ছাড়া আর কিছুই নয়। তো আমি দেখো, টাইম পাস যখন আমি লিখেছি তখন আমি বলেছি যে টাইম পাস যদি বুঝে থাকো যে এই সম্পর্কটা শুধুমাত্রই টাইম পাসের সম্পর্ক, কিছুদিন পরে এই সম্পর্কটার আর কোনো ভ্যালিডিটিই থাকবে না, তাহলে এই সম্পর্কটার মধ্যে আমি এনার্জি, টাইম, আমার সমস্ত কিছু কেন নষ্ট করব? বিশেষ করে আমার টাইম অ্যান্ড এনার্জি আমি কেন নষ্ট করব এই সম্পর্কটাতে? তো সেই সম্পর্কটা থেকে আমাদের যত কষ্টই হোক না কেন, হয়তো তোমার দিক থেকে সিরিয়াস ছিল, কিন্তু তুমি যেহেতু অপোজিট দিক থেকে কোনো সিরিয়াসনেস পেলে না, তোমাকে সেই সম্পর্কটা কাটিয়ে উঠতেই হবে, তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতেই হবে, যাই হয়ে যাক না কেন। কিন্তু যদি সম্পর্কটা সিরিয়াস হয়, তখন তো তুমি পড়বে তুমি আরো বিপদে পড়ে যাবে। সত্যি কথা ধরে রাখো, তুমি যখন বুঝবে সম্পর্কটা সিরিয়াস নয়, তখন তুমি যত কষ্টই হোক না কেন সেখান থেকে তোমার বেরিয়ে আসাটা কিছুটা হলেও কম কষ্টের, কিন্তু ওই সম্পর্কটাকে টিকিয়ে রেখে ভালোভাবে তোমার নিজের লাইফেও একটা গ্রোথ আনা, এটা কিন্তু আরো বেশি কষ্টের, আরো বেশি হেক্টিক, আরো বেশি বলা যায় যে তোমার দম লাগবে। এই জিনিসটাকে করার জন্য তোমার দম লাগবে, জাস্ট দম লাগবে।
তো সেই কারণে আমি আজকে সেই বিষয়ই বলবো যে আমি 4টে রুলস তোমাদের দেব যে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি কি করবে, যাতে তোমার সম্পর্কটাও সম্পর্কের জায়গায় খুব ভালো থাকে, আর তুমি পড়াশোনা করেও এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তোমাকে সবাই এক ডাকে চেনে, যেখানে সবাই তোমাকে বলে না মেয়েটা তো কিছু করেছে বা ছেলেটা তো কিছু করেছে, যতই তার ছোটবেলা থেকে বা যাই হোক না কেন সে একটা সম্পর্কে থাকুক না কেন, তোমাকে নিয়ে তোমার বাবা মাও কোনো কথা বলতে পারবে না, তোমার আত্মীয় পরিজন, তোমার ফ্রেন্ড সার্কেল কেউ কোনো কথা বলতে পারবে না, তুমি যদি লাইফে স্টেবল হয়ে যাও, তুমি যদি লাইফে এস্টাবলিশড হও। তো এই আমাদের যদি সিরিয়াস রিলেশনশিপ হয়ে থাকে তাহলে আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে, আর অপর দিক থেকেও যদি সেই রুলস, আর সিরিয়াস রিলেশনশিপ হলে অবশ্যই অপোজিট থেকেও তুমি সমানভাবে তোমার কি পাবে না সাপোর্ট পাবে, সমানভাবে সাপোর্ট পাবে, এটা আমার বিশ্বাস। তো ফার্স্ট রুল কি আছে, নো ফোন ভাইল স্টাডিং। তুমি যে ঘরে পড়াশোনা করছো বা যে জায়গায় বসে তুমি পড়াশোনা করছো তার ধারে পাশে তুমি ফোন রেখো না। দরকার পড়লে তোমার বাড়িতে যে বেশি রাগী, তোমার বাবা হতে পারে রাগী, তোমার ক্ষেত্রে তোমার মা হতে পারে রাগী, তো সেই ক্ষেত্রে তোমার বাবা বা মায়ের কাছে তোমার ফোনটাকে জাস্ট দিয়ে দাও। যেই সময়টা তুমি পড়াশোনা করছো সেই সময়টাকে ফোনটাকে জাস্ট হ্যান্ড ওভার করে দাও, বলো যে আমি পড়ে উঠবো, যেই সময়টা আমি ব্রেক পাবো সেই সময়টায় আমি ফোনটাকে নেব, তার আগে আমি ফোন নেব না। যেই আমাকে ফোন করে ফেলুক না কেন, স্বয়ং ঈশ্বরও যদি আমাকে ফোন করে ফেলে, আমি ওই সময় আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করব না। তো কোনোভাবেই আমরা ফোন ইউজ করব না যখন আমরা পড়াশোনা করব। নেক্সট, আমি বলেই দিয়েছি অলরেডি, রেসপন্স কলস টেক্স ইন ব্রেকস। তোমার অপোজিটের মানুষটা তোমাকে হয়তো ফোন করে ফেলেছে, হয়তো টেক্সট করে ফেলেছে, সেই পড়াশোনার টাইমটাতে তুমি তার রেসপন্স, তোমার পড়াশোনা চলাকালীন কিন্তু তুমি সেটা নিয়ে ভাববেই না যে তোমাকে তার রেসপন্স দিতে হবে, তোমাকে তার উত্তর দিতে হবে। তুমি এটাই মাথায় রাখবে, আমার যখন একটা মেজর ব্রেক আসবে, মেজর ব্রেক কখন, যখন তোমার লাঞ্চ টাইম হতে পারে, ডিনার টাইম হতে পারে, বা বিকালবেলা হয়তো তুমি একটু কিছু স্ন্যাক্স নিচ্ছ, বা হয়তো একটুখানি তুমি ন্যাপ নিয়েছো, একটা পাওয়ার ন্যাপ বলা যায়। তো সেই সময়টায়, পাওয়ার ন্যাপ নেওয়ার সময়ও না, কারণ পাওয়ার ন্যাপটা নেওয়ার সময় যদি তুমি ফোন নিয়ে ঘাটাঘাটি করো তোমার পাওয়ার ন্যাপের সত্যানাশ হয়ে যাবে। তো সেই কারণে ওই সময়টাতেও না, ওই সময়টা তোমাকে পাওয়ার ন্যাপই নিতে হবে। তারপরে যদি তুমি একটু টাইম পাও সেই টাইমটাতে, মানে যেই সময়গুলো তোমার একদম মেজর ব্রেক, একদম ফাঁকা টাইম, যে সময় তুমি পড়াশোনার কিচ্ছু করছো না, সেই সময় তুমি ফোনটা নাও, ফোনের যে কলস বা টেক্সট যাই হোক না কেন তার রিপ্লাই দাও বা রেসপন্স করো, ব্যাস, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে নো ডিস্ট্রাকশন ওয়াইল ডুইং ওয়ার্কআউট। দেখো, নিজের ব্রেনকে ঠিকমতো কাজ করানোর জন্য সারাদিন তুমি যদি পড়েই যাও হবে না। তোমার একটা টাইম দিনে বাঁচতে হবে, সেটা তোমার মর্নিং টাইম হতে পারে বা ইভিনিং টাইম হতে পারে। তোমাকে নিজের শরীরের জন্য একটু ওয়ার্কআউট করতে হবে। তুমি 1 ঘন্টা করো কি 1.5 ঘন্টা করো, এই টাইমটা শুধুমাত্র তোমার টাইম। তো এই সময়ও যদি তোমার কোনো ফোনস অ্যান্ড অল আসে, তুমি কিন্তু এই সময় ফোন রিসিভই করবে না। তুমি বলেই দেবে তোমার পার্টনারকে যে এই টাইমটা আমার শুধুমাত্র নিজের টাইম, যেই টাইমটায় আমি ওয়ার্কআউট করব আর নিজের মাইন্ডকে একদম ফ্রি করব, যাতে আমার ওই মাইন্ডটা ফাঁকা হয়ে গিয়ে ওখানে আমার সমস্ত পড়াশোনা ঢুকতে পারে পরবর্তীতে। তো সেই কারণে আমি ওই টাইমটায় কিন্তু কোনো রকম কোনো ফোন রিসিভ করবো না, এটা তুমি বলেই দিয়ে থাকো। আর বাই চান্স যদি ফোন এসেও যায় তুমি রিসিভ করবে না। এই 1 থেকে 1.5 ঘন্টাটা শুধুমাত্র তোমার, যেই 1.5 ঘন্টা বা 1 ঘন্টার টাইমের যে এনার্জিটা সারা 24 ঘন্টা বা 23 ঘন্টা যাই ধরো না কেন, 23 ঘন্টা তোমাকে এনার্জি দেবে। এইটুকু টাইমের যে এনার্জিটা, সেই এনার্জিটা তোমাকে সারা দিনের শক্তি যোগাবে, সারা দিনের খাদ্য যোগাবে। তো ওই জন্য যেটুকু নিজের সময় সেটুকু নিজেকেই দাও। নেক্সট, অ্যাভয়েড ডেইলি মিটিং অন এক্সাম টাইম। সামনে দেখো তোমার পরীক্ষা, ঠিক আছে, আর পরীক্ষার সময় তুমি দিনে যদি প্রত্যেক দিনই দেখা করো, ঠিক আছে, প্রতিদিনই দেখা করছো, মিট করছো, কথা বলছো, তাতে তোমার কি হবে না, এনার্জি নষ্ট, টাইম নষ্ট,
আর তোমার কি বলবো, তোমার সবকিছুই নষ্ট হবে ওই সময়টা। তুমি যা পড়াশোনা করেছো, যা করেছো সমস্ত কিছু আস্তে আস্তে তুমি যদি রিভাইজ না করো, তোমার সমস্ত কিছু আস্তে আস্তে মাথা থেকে হাঁটতে থাকবে। তো সেই কারণে তোমার এই যে পরীক্ষার যে আগের টাইমটা বা পরীক্ষা চলাকালীন যে সময়টা, সেই সময়টা কি করতে হবে, একদমই তোমার প্রতিদিন মিট করা, এই ব্যাপারগুলো একদমই করা যাবে না। তোমাকে কি করতে হবে, ধরো তোমার দেখো সপ্তাহে 5 থেকে 6 দিন ওয়ার্কআউট করে নাও, এনাফ। তো একদিন যে বেঁচে থাকলো, সেই একটা দিন বা দুটো দিনও বাদ দাও, একটা দিন যথেষ্ট সপ্তাহে। উইকে একটা দিন তুমি তোমার পার্টনারের সাথে মিট করতে পারো, কারণ একটা বলা যায় যে মিটিংও একটা বেশি ভেরি এফেক্টফুল। সারা সপ্তাহে তুমি যদি ফোনে কথাও না বললে, একটা মিটিং এফেক্টফুল। তো তুমি সারা সপ্তাহে কথা বলছো না, একদিন দেখা করে নিচ্ছ, ব্যাস এনাফ। তো তাও সেটা কোন টাইমটায় না, যে টাইমটায় তুমি ওয়ার্কআউট করতে রোজ দিন, যে টাইমটা তুমি প্রত্যেক দিন নিজেকে দিতে, সেই টাইমটা তুমি ওই দিনটা কাকে দিয়ে দিলে, তোমার পার্টনারকে দিয়ে দিলে, রাইট? তুমি তোমার পার্টনারকে দিয়ে দিলে ওই দিনটা, যাতে মানে তোমার অন্য টাইম তো নষ্ট হলো না, বাট তোমার ওই দিনটাও কাজে লেগে গেল, রাইট? ওই দিনটাও তোমার কি হয়ে গেল, কাজে লেগে গেল। তো সেই জন্যই বলছি যে এই 4টে রুল, আমি খুব বেশি কিছু দিচ্ছি না, কারণ তুমি একটা তো জিনিস, সেটা হচ্ছে দেখো এত কিছু বলার পরেও তুমি নিজের থেকে যদি ম্যাচুরিটি না নাও, বা নিজের থেকে তুমি যদি ম্যাচিওর না হও, তোমাকে এত কিছু বোঝানোর পরেও আলটিমেটলি তোমার কোনোই লাভ হবে না। তো সেই কারণে তোমার মধ্যে ম্যাচুরিটি আনতে হবে খুব বেশি করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে, আমি একটা কথা বলেই জিনিসটাকে শেষ করব, যে যেখানে বুঝছো তোমার পুরো রিলেশনশিপটাই একটা টাইম পাস, সেখানে অযথা সময়, অযথা এনার্জি কিচ্ছু নষ্ট করো না। সিরিয়াস রিলেশনশিপ যদি হয়, তাহলেই তোমরা কি করবে, সেখানে টাইম ইনভেস্ট করো। বাট টাইম কতটা ইনভেস্ট করবে সেটা হচ্ছে তোমার ওপর, কারণ তোমার পড়াশোনা আগে। কারণ তুমি যদি লাইফে স্টেবল না হও, তুমি যদি লাইফে এস্টাবলিশড না হও, তাহলে কিন্তু তোমাকে বেশি দিন কেউ মনে রাখবে না। তুমি যে রিলেশনশিপটাকে হয়তো সিরিয়াস ভাবছো, সেইটাও হয়তো তোমার এই প্রতিষ্ঠা না পাওয়া, তোমার এই পড়াশোনা খারাপ হয়ে যাওয়া, এই কারণে হয়তো সরে যেতে পারে তোমার থেকে। তো সেই কারণে নিজেকে আগে এস্টাবলিশড করো, নিজেকে আগে প্রতিষ্ঠিত করো। সেই জন্য তোমাকে এখন করতে হবে পড়াশোনা। তুমি এখনই তো প্রতিষ্ঠিত হতে পারবে না, তোমাকে এখন পড়াশোনা করতে হবে। আমি যে এজ গ্রুপটার কথা বলছি, তো এই সময় তোমাকে পড়াশোনা করিয়ে তুমি প্রতিষ্ঠা হওয়ার দিকে চলো, দেখবে তোমার সাথে সাথে সমস্ত কিছু তোমার সাথে সাথেই এগোচ্ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, পৃথিবীতে যত বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিদের তুমি দেখবে, তাদের গল্প শুনবে, তাদের মোটিভেটেড স্পিচ শুনবে, সেখানে প্রত্যেকেই হয়তো 99% মানুষের ক্ষেত্রেই তার যে পার্টনারটা, তার যে পাশের পার্টনারটা, সেই পার্টনারটার সাপোর্ট অ্যান্ড এফোর্ট, সমস্ত কিছু মোটিভেশন, সমস্ত কিছুই তাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, তাকে আজকে এত প্রতিষ্ঠিত করেছে। তো সবসময় মনে রাখবে, একজন পার্টনার কখনোই, যদি সত্যিকারের সে পার্টনার হয়ে থাকে, কখনোই তোমার লাইফে সে কোনোদিন ক্ষতি চাইবে না, বরং তোমাকে মোটিভেট করবে, তোমাকে সবসময় তোমার টার্গেটের দিকে ঠেলে দেবে, পুশ করবে, যে তোমার এটা তো টার্গেট ছিল, তাহলে তুমি সেই টার্গেটে কত দূর পৌঁছালে, তুমি সরে আসছো কেন তোমার টার্গেট থেকে? তুমি তোমার টার্গেটের দিকে স্থির হও, তুমি তোমার লক্ষ্য স্থির করো, যেদিকে তুমি লক্ষ্য করেছো সেদিকে তুমি এগিয়ে চলো। এইভাবে তোমাকে কানের কাছে ঘ্যানোর করে তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে, তোমাকে মোটিভেটেড করবে। তুমি যখন ডিপ্রেস থাকবে, তখন তোমাকে তুলবে, যে বলবে যে না, এবার হয়নি তো কি হয়েছে, নেক্সট বার নিশ্চয়ই হবে। তো এরকম মানুষ যদি তুমি তোমার লাইফে পেয়ে যাও, তার হাতটা শক্ত করে ধরে নাও, তার হাতটা শক্ত করে ধরে নাও। আর পড়াশোনার পাশাপাশি যদি মনে করো সম্পর্ক থাকে না, এটা খুব ভুল কথা। পড়াশোনার পাশাপাশি সম্পর্কও থাকে, সমস্ত কিছু থাকে, কিন্তু তোমাকে ভুললে চলবে না, তুমি যে সময়টা দিয়ে যাচ্ছ সেখানে তোমার আসল টার্গেটটা কি। আগে পড়াশোনা,
তারপর সবকিছু। তাই বলে আমি বলছি না তুমি যখন পড়াশোনা করছো তখন তোমার সম্পর্কটাকে অবহেলা করছো, অবহেলা নয়, তবে এটা বুঝে যাওয়া যে সম্পর্কের সাথে সাথে আমি আমার পড়াশোনার সাথে সাথে আমি আমার সম্পর্ককে নিয়ে এগিয়ে চলবো, তাতে কারোর যেন কোনো ক্ষতি না হয়। দুজনের উভয়ের কথাই আমি বলছি, কারোর লাইফেই যেন তার এফেক্ট না পড়ে। উভয়কে সময়ও দিতে হবে, উভয়কে মোটিভেটও করতে হবে, উভয়কে ম্যাচুরিটিও দেখাতে হবে, সমস্ত কিছু সাপোর্ট তো অবশ্যই করতে হবে, উভয়কে কম্প্রোমাইজও করতে হবে, উভয়কে অ্যাডজাস্টমেন্টও করতে হবে। এই প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমরা পড়াশোনার সাথে সম্পর্ককেও একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো আর তার একটা সুন্দর রূপ বাস্তবায়িত করতে পারবো। তো আজকের ভিডিও আমার এই অবধি। তোমরা যারা ছোট ছোট ভাই বোনেরা আছো তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও যে এরকম ভিডিও তোমাদের হেল্প করছে কিনা। তো করলে অবশ্যই আমি এরকম টাইপের ভিডিও তো নিয়ে আসবই। তো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে অল করে দেবে সমস্ত নোটিফিকেশনস পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর একটা কোনো টপিকের সাথে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।